তারপরে এখানে পরিমাণ মতো মশলা দিয়ে নিয়েছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব গরম পড়তেছে আজ কয়েকদিন, গরমের ভিতর শুধু লাউ খেতে হবে। আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি লাউ মাছের মাথা দিয়ে রান্না করব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি লাউ দিয়ে দেব। লাউ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন। আমার মাছের মাথাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি লাউগুলো ঢেলে দেব। এরপর আমি লাউগুলো ঢেলে দিয়েছি। এবার আমি লাউগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি লাউটা ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি পাঙাশ মাছটা রান্না করব তার জন্য। এরপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে আমার মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। পাঙাশ মাছ, এটা আমি আজ রান্না করব। বাজার থেকে নিয়ে আসছি। আমি পাঙাশ মাছ কষানোর ভিতরে কয়েক পিস ভেন্ডি দিয়ে দিব, কারণ এই ভেন্ডিগুলো যখন ঝোলের ভিতর ডুবে থাকে এটা খাইতে খুব মজা লাগে। এখানে আমি সব ধরনের মশলা মিশিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা। এখানে আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি মশলাগুলো সব দিয়ে দিব। এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ভালো করে মাছগুলো কষিয়ে নেব। আমার লাউগুলো এখানে সুন্দর করে কষানো হচ্ছে। হলে যে আপনি মেয়েটাকে একটু দেবেন। তারপর এখানে আমি ভেন্ডিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর এখানে আমার লাউটা কষানো হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে মাছ কষানো হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে মাছ রান্না করে দু একটা ভেন্ডি দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগে, এই জন্য আপনাদের মাঝে রান্নাটা শেয়ার করলাম।